মার্কেটটাই যদি তুলে দেয়, এই মার্কেটটা তুলে দিলে এই যে হকাররা এরা কোথায় যাবে? এশিয়ার বৃহত্তম ফুলবাজার হাওড়া ফুলবাজার, যে ফুলবাজার থেকে রাজ্যের বাইরেও কিন্তু ফুল আদান প্রদান চলে। 1855 সাল থেকে কলকাতা এবং কলকাতা সংলগ্ন বিভিন্ন অঞ্চলের একমাত্র ফুল সরবরাহের মাধ্যম কিন্তু এই হাওড়া ফুলবাজারকে ধরা হয়। সেই হাওড়া ফুলবাজারে এখন ফুলের দাম কত? যদি বেড়েও থাকে সেই ফুলের দাম, কেন এত ফুলের দাম বাড়ছে? এই সব কিছু ঘুরে দেখব আমরা। মানে বৃষ্টির দিনে ব্যবসা সেরকম হয় না, মাল যায় পচে, গাছ যায় পচে, জবা যায় পচে, যেটার এখন বাজার আর কয়েকদিন পর হবে। কিন্তু চাষিরা সেরকম মাল আনতে পারে না, পাইকাররা সেরকম বসতে পারে না। আবার এই যে ভাঙার কথা বলেছে, এই টেনশনে অনেক লোক আসছে না, অনেক জায়গা তো ভেঙেই দিয়েছে, পাইকাররা ঢুকছে না, বেচা কিনা একদমই পুরো খারাপ হয়ে গেছে। নোটিশ দিয়েছে, মানে কতবার নোটিশ দেয়নি, মানে বলেছে ভাঙবো, কিন্তু সবাই এই হকাররা মিটিং করে করে লড়ে কালী পুজো অবধি ডেট করেছে। এবার দেখেন কালী পুজোর পরে আবার কি করে, তখন আমাদেরই পেটে লাথি মারা হবে যে সবাই হকাররা করে খাচ্ছে, এদের তো হবেই না, তখন বসতেই দেবে না। এখানে যেখানে যে বেশি যেত সেখানে এখন মালটা কম আছে, কেন গাছ পচে গেছে, জবা গাছ পচে গেছে, গাঁদা গাছ পচে গেছে, বেঙ্গারোলের গাঁদা আসছে, আমাদের লোকাল গাঁদা অত নেই। প্রচুর দাম, প্রচুর। ওই তো 350 টাকা বলছে এখন লোক। আগেতে অনেক লোক চাষ করতো, 5 বিঘে যেটা করতো সে এখন 3 বিঘে করছে, 2 বিঘে করছে। নিজেদের কাজ নিজেকে করতে হচ্ছে। হ্যাঁ, আবার এই বৃষ্টির জন্য নষ্ট হয়েছে, চাষটাও কমে যাচ্ছে, এখন শিক্ষিত ছেলেরা এই চাষের কাজে আসছে না। আগের থেকে ওখানে অনেক কমে গিয়েছে চাহিদা, এর দামও বেড়েছে, কিন্তু বাজার শেয়ারে হচ্ছে না। লসের রাউন্ডে এখন যাচ্ছে, লসের রাউন্ড। মাল নেই, লোকাল মাল নেই, এখন ব্যাঙ্গালোরের মাল চলছে, দাম ফরক পড়ছে 20-50-100 টাকা বেশি হচ্ছে। বর্ষা হয়েছে, বর্ষার জন্য ফুল কম বলতে গেলে এবারে বৃষ্টিটা ঝাই বৃষ্টি হয়েছে, তাইতে ক্ষতি হয়েছে মানুষের। দাম ওই লুজ 200 টাকা কেজি যাচ্ছে, আর ওই 20 হিসাবে গেলে 1000 টাকা 20 যাচ্ছে। হাওড়া ফুলবাজারের ব্যবসায়ীদের কিন্তু এই মুহূর্তে কপালে ভাঁজ। বর্ষায় বৃষ্টিতে ফুলের চাষ একেবারেই কমে গেছে। এমনকি তাদের এমনও দাবি যে ছেলেমেয়েরা এখন চাষ করতে যেতে চাইছে না। সেক্ষেত্রে চাষ যদি না করা হয়, ফুলের চাহিদা যতটা বেড়ে যাচ্ছে, সরবরাহ কিন্তু সেইভাবে হচ্ছে না। বাইরের রাজ্য থেকে ফুল এলে সে ফুলের দাম এতটাই বেড়ে যাচ্ছে যে ক্রেতাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। তার মধ্যে তাদের আরো ভয় যে যদি আবার তাদেরকে এখান থেকে উঠিয়ে দেওয়া হয়, তাহলে তারা কি করে ব্যবসা করবেন। দীপকের সঙ্গে তন্দ্রার রিপোর্ট, দ্য কয়েন।